হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো এবং অনেক অনেক খাচ্ছ, ঘুরছো। আর এই শীতে অনেক ঘোরা হয়, অনেক খাওয়া হয়। তোমরা হয়তো বা বারবিকিউ করছো, অনেক কিছু খাচ্ছ। যেহেতু আমি গরিব মানুষ, তাই আমি ঘুরি ফিরি, এদিক সেদিক যাই। তো এই কম দামি খাবার খাই। তোমরা হয়তো বা খুব দামি দামি খাবার খাচ্ছ। আজকে আসছি কালীগঞ্জে। এটা হচ্ছে কালিয়াকৈর, গাজীপুরের দিকে। এখানে হাইওয়ে রোডে হচ্ছে এইরকম দেশি বিভিন্ন ধরনের মাছ, ভাত বিক্রি করে। তো তাজা। এখন অনেকে ইউটিউব করে, বিভিন্ন খাবারের ভিডিও করে। তারা দেখায় হচ্ছে একদম তরতাজা মাছ, বিলের মাছ ধরে এখানে রান্না করে এবং কাস্টমারের সামনেই ভাজি করে দেয়। কাস্টমার তৃপ্তির ঢেকুর তুলে খায়। তো আসলে এই ইউটিউবাররা যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে মিথ্যা কথা বলে, আর বেশিরভাগই তো ফ্রিতে খায় সম্ভবত। তাই ওরা যা খায় তাই তাদের কাছে খুব মজা লাগে এবং তাদের কাছে সস্তাই মনে হয়। কারণ তারা যেহেতু টাকা ছাড়াই খায়, প্রমোশনাল ভিডিও বানায়, তাই তারা টাকা ছাড়াই বেশিরভাগ সময় খায়। তো সেই ক্ষেত্রে তাদের কাছে সবকিছুই মজা লাগে। যা আমরা যারা টাকা দিয়ে খাই, নিজের টাকা, পকেটের টাকা দিয়ে খাই, তাদের কাছে হয়তো বা এত মজা নাও লাগতে পারে। তবে আমরা যে হোটেলটাতে, এটা হচ্ছে একদম নতুন হোটেল, পাশেই ছিল ভাই ভাই, যেটা ইউটিউবে একদম পুরা 6 লাখ। ইউটিউবেতে ঢুকলেই দেখা যায় ভাই ভাই হোটেল। তাজা বিলের মাছ বিক্রি করে তারা। আসলে তারা ওইভাবে তাজা মাছ বিক্রি করে কিনা জানি না, আমি যে দেখছি তারা আগে থেকেই ভেজে রাখে। তারপরে কাস্টমার আসলে আবার একটু গরম করে এইভাবেই দেয়। কিছু গুঁড়া মাছ যেগুলো ওরা 2 দিন 4 দিন 5 দিন, এমন হচ্ছে 10 দিন আগেরও হতে পারে, তারা এগুলো ফ্রিজে রাখে এবং হচ্ছে দৈনিক সকালবেলা বের করে করে নর্মাল করে, এরপরে ভাজে আর দেয়। একদম তাজা না আসলে। তো আমরা যে হোটেলটাতে বাই বাইতে গেলাম, দেখলাম এখানে ভিড় এবং হচ্ছে মাছের দাম অনেক বেশি। তো আমরা পাশে আর একটা ছোট দোকানে আসছি, সেটাতেও সেম এইরকম বরফ করা সব ফ্রিজের মাছ। তো ভাবলাম যেহেতু আসছি এদিকে একটু খাই। তো আমরা নিয়েছিলাম হচ্ছে 4 ধরনের মাছ, আর হচ্ছে এই তো ডাল, সাথে সালাদ ছিল আমাদের। আমরা 4 জন ছিলাম, 1000 টাকা বিল হয়েছিল। আমরা নিয়েছিলাম হচ্ছে গুতুম মাছ। গুতুম, এই বাইম মাছের মতো একদম ছোট ছোট, যেটা, এটাকে গুতুম মাছ বলে। অনেক জায়গায় অনেক ধরনের মাছ বলতে পারে। তারপরে নিয়েছিলাম হচ্ছে কই মাছ, আর একটা হচ্ছে ছোট বাইম মাছ, আর একটা হচ্ছে এই তো গুড়াগাড়ি মাছ, নামটা খেয়াল নেই। 4 ধরনের মাছ আমরা নিয়েছিলাম, আর সাথে ছিল ডাল। খাবার মোটামুটি টেস্টি ছিল। কারণ হচ্ছে আমরা দাঁড়িয়ে থেকে বলছিলাম যে একটু মশলা কম দেন, বেশি দেন। আমরা নিজেরাই বলে বলে যা যায় যেভাবে করার সেইভাবেই আমরা করেছি। আর বেসিক্যালি এখানে আমার এক বন্ধু, নাম হচ্ছে লিটন, ও আপনার ওইদিকে জায়গা কিনছে কিছু, তাই দেখতে গেছিলাম তার জায়গাটা। ও বললো যে এখানে মাছ ভাতের হোটেল আছে, এখানে খুব বিখ্যাত। তো ভাবলাম যে যাই। যাওয়ার পরে দেখলাম ওখানে ওরা আসলে ওই যে ইউটিউবে যে একটা হোটেল দেখায় ভাই ভাই, সেই হোটেলটা। ওরা বললাম যে না, এখানে ভিড় এবং হচ্ছে দেখলাম যে তারা ওই একটা পাতিলের মধ্যে শিং মাছ এবং হচ্ছে মাগুর মাছ দেখলাম যে তারা ঝাঁক দিয়ে রাখছে তাজা। আমার মনে হয় না ওইখান থেকে উঠায় ওরা বিক্রি করে, সম্ভবত এটা স্যাম্পল মানুষদের দেখায়। হ্যাঁ, ভিতরে দেখলাম সব রান্না বান্না করা, হালকা সিদ্ধ করা, তারপরে ভাজে। এইভাবেই ওরা বিক্রি করে। সবাই সেম মোটামুটি। আসলে ওরা না, শুধু এখানে যারাই মাছের ব্যবসা, মাছ ভাতের ব্যবসা করে, তারা সবাই এরকম ফ্রিজে রেখেই বিক্রি করে। আসলে জেতা বা ওই যে একদম তরতাজা যেটাকে বলে, সেটা আসলে এখানে না, সবারই ফ্রিজ ডিপ থেকে বের করে তারপরে হচ্ছে নর্মাল করে ভাজে, সবার সামনেই ভাজে। তো যাই হোক, আমরা 4 ধরনের মাছ নিয়েছি এবং খারাপ লাগেনি, যেহেতু আমরা নিজেরাই বলছি এইভাবে এইভাবে করেন।
ওরা আসলে কোনো রকম ভাজে আর দেয়। তো আমরা বলছি যে ভাই আর একটু কড়া করে ভাজেন। আসলে আপনারা যারা এই রোডে যাতায়াত করেন বা অনেক সময় খেতে যান, তো চেষ্টা করবেন যে নতুন যে হোটেল যেটা খুব পরিচিত না বা যেখানে খুব ভিড় নাই এরকম হোটেলে খাওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই হোটেলগুলো একটু রিজনেবল। যেখানে আমরা অন্য হোটেলে আমরা দেখেছি যে দাম প্লেট প্রতি ওরা হিসাব করে। ভাত আপনি যত খেতে পারেন, মাছ প্লেট হচ্ছে 250, 300, 350, 400 এইরকম টাকা। তা আমরা যে আঙ্কেলের দোকানে গেছি নতুন, তো এটাতে হচ্ছে ওই ভাত আনলিমিটেড, সালাদ দেয়, এক বোল সালাদ দেয়, আর হচ্ছে যে মাছ যে জানে ছোট মাছ হচ্ছে সব হচ্ছে 200 টাকা প্লেট। অন্য জায়গায় 250, 300, 350, 400 এরকম টাকাই প্লেট। কিন্তু আমরা সেটাতে যাই নাই। তো আল্লাহর রহমতে খাইলাম আমরা 4 জন, আমার বন্ধু লিটন আর লিটনের আর একজন বন্ধু, আর হচ্ছে ওই বন্ধুর শালা শালা হ্যাঁ এইরকমই শালা বা বিয়ে কিছু একটা। যাক আমরা 4 জনে ভালোভাবেই খেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের পেট ভরে গেছে, আমরা ভরপুর খেয়েছি। তারপরে আমরা অনেক ঘোরাফেরা করছি। এখানে হচ্ছে বিলের মাছ পাওয়া যায়। যেহেতু আমরা দুপুর টাইমে ছিলাম তো আসলে লেট হয়ে যায়, আর একটা কাজ ছিল তাই আমরা একটু ডানে বায়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে চলে আসছি। আসলে সময় আমাদের এত ছিল না হাতে। আমরা বেসিক্যালি গিয়েছিলাম লিটনের জায়গা দেখতে। লিটনের জায়গাটা খুবই ভালো, সুন্দর জায়গা আছে ওর জায়গায়। গায়ে লিচু গাছ আছে কয়েকটা। ইনশাল্লাহ আমরা নেক্সট সিজনে লিচু খাবো, ওর বাগানের লিচু। লিটন লিটন হচ্ছে আমার একদমই ছোটবেলার বন্ধু। ভিডিওর শুরুতে আপনারা লিটনকে দেখছেন। আমরা একসাথেই আমাদের ছোটবেলাটা একসাথেই কাটছে আমাদের। বন্ধুর জায়গা কিনেছে, সেই আনন্দে বন্ধু আমাদের ট্রিট দিয়েছে ভাত মাছের। ইনশাআল্লাহ ওর ওখানে আমরা আবার যাব, আবার ভাত মাছ খাবো। আপনারা যারা এই হাইওয়ে রোডে যান, বিশেষ করে যেমন ধরেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে গেলে হাইওয়ে এতে যে আমরা হোটেলগুলো পাই আসলে বেশিরভাগই হচ্ছে তো মনে করেন যে ডাকাত। ওই হিসাব করলে এরাও মোটামুটি অত বড় ডাকাত না, এরাও ছোটখাটো ডাকাত আর কি বলা চলে। কারণ এদের এখানে যদিও ওরা বলে বিলের মাছ তো আর ওরা নিজেরা বলে নিজেরাই আমরা ধরি। যদি বিলের মাছ নিজেরা ধরে তাহলে তো ওদের মানে খরচই নাই, যেহেতু নিজেরাই মাছ ধরছে তো টাকা লাগে নাই। তারপরে ওরা কেন এত দাম নেয় আল্লাহ মাহবুদই জানে। হিসেবে আরো কম হওয়ার কথা ছিল দামটা, কিন্তু ওদের কাছে দাম তুলনামূলক অনেক বেশি। আর যেহেতু ওই সাইডটা হচ্ছে গ্রাম এলাকা, ওইখানে দাম কম হওয়ারই কথা। কারণ ওইখানে শাক সবজি টবজি আশপাশে সবকিছুই মোটামুটি আপনার এইভাবে কম দামেই পাওয়া যায়। এবং আমাদের একটু পরে আর একটা রেস্টুরেন্ট ছিল, ওদের আবার পাশে শাক সবজির বাগানও আছে, ক্ষেত আছে শাক সবজির। তো অনেকে যদি বলে যে ভাই আমি এই কুমড়াটা খাবো, ওরা ওই কুমড়াটাই দেয়। এই যে এটা হচ্ছে কই মাছ, ছোট ছোট কই মাছ। এই কই মাছটা ওরা পার পিস হিসাবে বিক্রি করে 50 টাকা করে, একদমই ছোট। 50 টাকা করে বিক্রি করে, বলে এটা আমাদের খালের কই, পুকুরের কই, চাষের না, দেশি কই। তো যেটা বলছিলাম, আরেকটা রেস্টুরেন্ট আছে ওদের আবার ওই ক্ষেত, রেস্টুরেন্টের সাথে ক্ষেত আছে। ওইখান থেকে যদি আপনি বলেন যে ভাই এই বেগুনটা দিয়ে আমারে রান্না করে দেন গুড়া মাছ, তাহলে ওরা ওই বেগুনটা দিয়ে আপনাকে গুড়া মাছ রান্না করে দিবে। এবং হচ্ছে আছে কি জানি বলে ফুলকপি, পাতাকপি, তারপরে হচ্ছে গাজরও আছে। হুম, তারপরে এমনি আলু আছে, আবার খাঁচিতে আলুও থাকে। ওরা আপনি যেটা পছন্দ করে দিবেন, সিলেক্ট করে দিবেন, ওরা সেইভাবেই আপনাকে রান্না করে দিবে। আপনি যেইভাবে বলবেন সেইভাবেই করে দিবে। এটা হচ্ছে খুবই ভালো একটা দিক। আপনি ঝাল কম খাবেন বলবেন, ওরা ঝাল কম দিবে। আপনি ঝাল বেশি খাবেন বললে ওরা ঝাল বেশি করেই দিবে। আসলে খাওয়ার সময়
কথা বলতে ভালো লাগে না। কারণটা হচ্ছে কি, আমার একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আমি খাওয়াতে খুবই স্লো মানে একদম স্লো। আমার এক বন্ধু আছে, আমি 4টা পুরি, 4টা মানে এক জায়গায় আমরা কাবাব খেতে গেছিলাম হচ্ছে মোহাম্মদপুরে সেলিমের কাবাব। তো সেখানে যাওয়ার পরে আমি 4টা লুচি, ছোট ছোট লুচি, আমি 4টা লুচি খেতে খেতে আমার ওই বন্ধু 17টা লুচি খাওয়া শেষ। আমি যখন 7টা 8টা লুচি খাই তখন ও খায় 27টা 28টা। তো আমি খাওয়াতে আসলে অনেক স্লো। অনেকে ভাবে যে বাবু অনেক খায় অনেক খায়। আমি আসলে এত খাই না, আমি অল্পই খাই। কিন্তু হ্যাঁ, খাই আমি, অল্প না বেশি খাই, যে বা অল্প খাই সেটা কথা না। কথা হলো কি, আমার খাওয়ার সময় হচ্ছে অনেক, আমার সময় লাগে অনেক, আস্তে আস্তে আমি খাই। যেমন অনেকে আছে, আমার সামনের ফ্রেন্ডের কিন্তু খাওয়া শেষ, হ্যাঁ আমি কিন্তু খাইতেছি, আমি কিন্তু খুব বেশি খাই নাই, আমি ওদের চেয়ে কমই খাইছি, কিন্তু আমার সময়টা লাগে অনেক। আমি আস্তে ধীরে খাই। আমি আসলে খাবার খাই, খাবারের যে একটা মজা, আনন্দ, তৃপ্তি, এই তৃপ্তিটা নিয়েই আমি আসলে সব সময় খাই। হুম। আর আমার খাবারের পরে আমি একদম চেটে পুটে একদম শেষ করেই খাই। আমার খাওয়ার পরে প্লেট মোটামুটি না ধুলেও চলে, এইভাবেই আমি খাই। আমার আসলে খেতে ভালো লাগে। আর আসলে আমরা তো খাওয়ার উপরেই বেঁচে আছি। যদি ঠিক মতো না খাই তাহলে তো বাঁচবো না। একটা মানুষ না খেয়ে কতদিনই বাঁচা যায়। হ্যাঁ, তবে অনেকে কম খায়, অনেকে বেশি খায়। আমি হয়তো বা একটু বেশি খাই, বা অনেক সময় কম খাই, সময় বেশি লাগার কারণে অনেকে ভাবে বেশি খাই। আসলে আমি অত বেশিও খাই না, এটা হচ্ছে মাঝে মধ্যেই খাই। আবার অনেক সময় চিন্তা করি যে ডায়েট করব, বেশি খাবো না, কিন্তু দেখা গেছে 3 দিন 4 দিন এরপরে আর ভালো লাগে না। আর যদি কোথাও খাবারে ডাল থাকে, তাহলে আমার লাস্ট ফিনিশিং ডাল। ডাল ছাড়া আমার খাবারই জমে না। ডালই